আমরা আমাদের জবানবন্দি দিতে আসছি এবং এই মামলা ন্যায় বিচার হইলে আমরা সম্পূর্ণ নির্দোষ হই। এই মামলা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কেবলমাত্র আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে দুর্বল করার জন্য আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই, আমাদের বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমি উইফজিকে গৌসকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য এই সাজানো মামলায় আমাদের আসামির শ্রেণীভুক্ত করা হয়েছিল। আজকে আমরা 342-তে আমরা মহামান্য কোর্টের সামনে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। আমরা বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য ন্যায় বিচারের কোনো বিকল্প নেই। কার্যক্রম আওয়ামী লীগের আবরে কেমন থাকতে পারে জানতে পারেন, বুঝতে পারেন, সেটার ব্যাপারে আমি কোনো বক্তব্য দিতে চাই না। এর পুরো ছিল উদ্দেশ্য প্রণোদিত বিএনপিকে এবং বিএনপির নেতা কর্মীদেরকে আমাদেরকে ধ্বংস করার জন্য। সর্বোপরি আমাদের নেত্রী এবং আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত করার জন্যই 21শে আগস্ট 10 ট্রাক এবং এই সমস্ত অনুষ্ঠান আমরা একই করতেছি, একই কারণ। ওনারা লিখিত বক্তব্য দিয়েছেন, মৌখিকভাবে বক্তব্য দিয়েছেন। ওনাদের মৌখিক বক্তব্য মাননীয় আদালত লিপিবদ্ধ করেছে এবং সম্ভবত আগামী 21 তারিখ যুক্তিতর্ক আর্গুমেন্ট হবে। ওই তৎকালীন সময় ফ্যাসিস্ট সরকার একটা হয়রানিমূলকভাবে এই মামলাটা দায়ের করেছে। প্রথম এজারে তাদের নামই ছিল না, সাপ্লিমেন্টারি চার্জশিটে পরবর্তী সময়ে তাদের নাম দেওয়া হয়েছিল এবং বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য, বিএনপির নেতৃত্বকে ধ্বংস করার জন্য হয়রানিমূলক এই মামলাটা দায়ের করা হয়েছিল।